গোটা রাজ্যের মতো দার্জিলিং জেলা প্রশাসনের উদ্যোগে হুল দিবস পালন করা হলো নকশালবাড়িতে। রাজ্য শ্রেণী কল্যাণ উন্নয়ন দপ্তরের উদ্যোগে রবিবার নকশালবাড়ি কমিউনিটি হলে হুল দিবসের অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা, মহকুমা পরিষদের এইও নির্মল বেড়া, নকশালবাড়ি বিডিও প্রণব চট্টরাজ সহ বিভিন্ন ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি ও অধিকারিকেরা। দুই সাঁওতাল নেতা সিধু ও কানুর স্মরণে এই কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি আদিবাসী সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে থেকে 4 জন আদিবাসী সম্প্রদায়ের মাধ্যমিক পরীক্ষার্থীদের বি.আর. আম্বেদকর মেধা পুরস্কার 5,000 টাকার আর্থিক অনুদান তুলে দেওয়া হয়েছে। সভাধিপতি অরুণ ঘোষ বলেন, রাজ্য শ্রেণী কল্যাণ উন্নয়ন দপ্তরের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা প্রতিটা জেলায় হচ্ছে। এদিন জেলার নকশালবাড়িতে মূল অনুষ্ঠানটি হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শ্রেণী কল্যাণ দপ্তরের উদ্যোগে আজকে হুল দিবস, এটা প্রতিটা জেলায় হচ্ছে। দার্জিলিং জেলায় মহকুমা পরিষদে আমাদের কমিউনিটি হল নকশালবাড়িতে হচ্ছে, উদযাপন হলো আজকে। আমরা এই আজকে হুল দিবসটাকে স্মরণীয় করে রাখার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলনের রূপরেখা সেই সময় তৈরি হয়েছিল, সেটাকে আমরা এখনও যে ধরে রাখছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সেটার জলজন্ত উদাহরণ। উনি সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত অনুষ্ঠানগুলো যে সাড়ম্বরের সাথে করেন, এটা তার একটা উদাহরণ। আজকে যেমন আমরা হুল উৎসব পালন করছি, পাশাপাশি যারা এসটি কমিউনিটি থেকে বিলং করে বি.আর. আম্বেদকর মেধা পুরস্কার প্রত্যেককে 5,000 টাকা করে কিন্তু আজকে এখান থেকে আমরা দিলাম, যারা মেধা তালিকায় আছে। এটা প্রতি বছর কিন্তু এটা বৃদ্ধি পায়। আমরা জানি গত বছর এটা 3,000 ছিল, এবার আমরা 5,000 দিতে পেরেছি। আগামী দিনে এটা হয়তো আরও বাড়বে, এবং তাতে করে যে আদিবাসী ভাই বোনরা পড়াশোনার প্রতি, বিভিন্ন খেলাধুলার প্রতি যাতে আরও বেশি ওরা কনসেন্ট্রেট করতে পারে, সেই জন্য কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এইসব প্রাইজগুলো দেন। এবং আজকে যেরকম মানুষের সাড়া ছিল, প্রচুর মানুষ বিভিন্ন আদিবাসী এলাকা থেকে এখানে এসছেন, নকশালবাড়ি ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন বাগান থেকে এসছেন, এবং এরপরে কালচারাল প্রোগ্রামগুলো চলবে। আজকে এখানে আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদের সমস্ত আধিকারিকরা, পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মদক্ষ, প্রধান ম্যাডামরা সকলে উপস্থিত ছিলেন। এবং আগামী দিনে আমরা চাই যে প্রত্যেকটা জনজাতিকে যাতে আমরা আগের দিকে নিয়ে যেতে পারি, সেই চেষ্টা যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছে, আমরাও সেই চেষ্টা সবসময় করে যাই। আর BCW ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রচুর উন্নয়নমূলক কাজ আমাদের এই নকশালবাড়ি ব্লকে কিন্তু আমরা করতে পেরেছি। তার উদাহরণস্বরূপ আমি বলতে পারি, বিভিন্ন বাগানগুলোতে কমিউনিটি হল মহকুমা পরিষদ থেকে কিছুদিন আগে আমরা সম্পূর্ণ করতে পেরেছি, এবং অনেকগুলো জায়গায় কাজ চলছে। বিভিন্ন রাস্তা এবং সোলার লাইট, এগুলো কিন্তু আমরা BCW ডিপার্টমেন্ট থেকে করতে পেরেছি। পাশাপাশি জয় জওহর প্রকল্প, যেগুলো সামাজিক প্রকল্পগুলো আছে ওনাদের জন্য, সেগুলো কিন্তু শিক্ষাশ্রী হোক, জয় জওহর হোক, পেনশনগুলো হোক, এগুলো কিন্তু পাচ্ছে। লক্ষ্মী ভাণ্ডার তো সকলে পাচ্ছে, এগুলো আমরা জানি। তো আমরা চাই যে প্রত্যেকটা জনজাতিকে যাতে আমরা সামনের দিকে উঠিয়ে নিয়ে আসতে পারি, আমরা সেই চেষ্টা করি।